नमस्कार बंधुरा घर गिन्नी अलराउंडार चैनेले सकलकेई स्वागत। दुपुरेर गरम डाल भातेर साथे एरकम जदि एकटा रेसिपि थाके ताहले बंधुरा आर किछुई लागबे ना। एटा खेते दुर्दान्त हय एबं जिभेर अरुचि भाव काटिये स्वाद फिरिये आने। रेसिपिटा बानानोर जोन्नो एखाने देखो आमी सादा तिल नियेछि। सादा तिल आमी खूब भालो करे जल दिए धुए परिष्कार करे नेब। आर नियेछि काँचा लंका, एखाने आमी 5टा काँचा लंका नियेछि। सादा तिल एवं काँचा लंका खूब भालो करे आमी बेटे नेब। सादा तिल प्रथमे आमी खूब भालो करे जल दिए धुए निये मिक्सिते दिए अल्प एकटू जल दिए आर काँचा लंका दिए एकटा मिहि पेस्ट तैरी करे नियेछि। देखो बंधुरा ओभेने आमी कड़ाई बसिए दिएछि और कड़ाईते दिएछि किछुटा परिमाण सर्षेर तेल। सर्षेर तेल खूब भालो करे गरम करे निये आमी कड़ाइये चारिपाशटा एकटू लागिए निচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো আমি মাঝে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো আর 3-4টে লঙ্কাকে আমি কাঁচা লঙ্কাকে মাঝে মাঝে চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি না, একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পেঁয়াজ দেখো আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এর থেকে আমি বেশি ভাজবো না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে সাদা তিলটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। 5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি সাদা তিলটা বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তিল বাটার বাটিটা ধুয়েই আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে নিলাম। এখন আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম হাইতে রাখবো। এখানে আমি সাদা তিল আমার প্রয়োজন মতো নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো সাদা তিল নিয়ে নিতে পারো। আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিতে পারো। আমি এখানে একটু বেশি পরিমাণে ঝাল দিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল হলে এটা খেতে খুবই ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এবার নুন দিয়েও আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, তাই অনবরত নাড়াচাড়া করতে থাকবো। দেখো বন্ধুরা অনেকটাই জল জল ভাব কমে গেছে, কিন্তু এখনও এটা রান্না হয়নি। আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। এখন আমি হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখবে বন্ধুরা অনেক সময় কোনো কিছু খেতে ভালো লাগে না, কোনো কিছু স্বাদ লাগে না, কিন্তু এই রেসিপিটা যদি এরকমভাবে মাঝে মধ্যে বানিয়ে খাও গরম ভাতের সাথে, তাহলে দেখবে জিভের স্বাদ ফিরে আসবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। আর সাদা তিলের এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না আর খুব একটা বেশি উপকরণও লাগে না। এখানে আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু করতে পারো। হলুদ ছাড়াও কিন্তু এটা খেতে খুবই ভালো হয়। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা সাদা তিলটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো তিলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এরকমভাবে ভেজে নিলে সাদা তিল খুব ঝুরঝুরেভাবে ভাজা হবে এবং ভীষণ মুখরোচক হবে, খেতেও খুবই ভালো লাগবে। সাদা তিল ভাজা যদি এরকমভাবে তোমরা বানিয়ে খেয়ে না থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে নেবে, দেখবে গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি।
আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।